দর্শক, সকালটা শুরু করেন অনেকেই পত্রপত্রিকা পড়ার মধ্য দিয়ে। স্টার নিউজের পর্দায় গুড মর্নিং বাংলাদেশে আমরা নানা খবরাখবর জানছিলাম। এই মুহূর্তে একটু পত্রপত্রিকার খবরাখবরগুলো জানতে চাই। সর্বাধিক দৈনিক পঠিত যে পত্রপত্রিকাগুলো রয়েছে তাতে কি কি শিরোনাম স্থান পেয়েছে, সেই খবরাখবর আমাদেরকে জানাবেন আমির আলিফ। ধন্যবাদ তামান্না আপনাকে। আসলে যেমনটি বলছিলেন, দিনের শুরুটা পত্রপত্রিকা দিয়ে অনেকেই করে থাকেন, তো তাদের সেই কাজটিকে অনেকাংশে সহজ করে দিতে আমাদের নিয়মিত আয়োজন। আজকেও গুড মর্নিং বাংলাদেশে আমরা জানিয়ে দিব তাদেরকে দেশের প্রধান যে পত্রপত্রিকাগুলো রয়েছে, দৈনিকগুলো রয়েছে, সেগুলোর প্রথম পাতায় আসলে কি কি শিরোনাম চলে এসেছে বা উঠে এসেছে। প্রথমে আমরা দেখতে চাই দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে প্রথম শিরোনাম হিসেবে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফর, সেই সফরকে তুলে ধরা হয়েছে। এবং আপনারা যেমনটি জানেন, মালয়েশিয়া সফরের যে গুরুত্বপূর্ণ কর্মসূচি সেগুলো শেষ করে কিন্তু এরই মধ্যে প্রধানমন্ত্রী চীন সফরে চলে গেছেন এবং সেখানে গিয়ে পৌঁছেছেন। তো মালয়েশিয়া সফরে আসলে কি কি উঠে এলো, বাংলাদেশের প্রাপ্তির জায়গাগুলো কি কি এবং কি কি সম্ভাবনার দুয়ার আসলে প্রধানমন্ত্রী সফরের মাধ্যমে খুলে গেল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই পত্রিকার প্রথম শিরোনামে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের মাঝে যে সমস্ত সমঝোতা স্মারক কিংবা চুক্তি সই হওয়ার কথা রয়েছে কিংবা যে সমস্ত বিষয় উঠে এসেছে সেগুলোকে আসলে এখানে তুলে ধরা হয়েছে। কর্মী নিয়োগের জন্য নতুন এমওইউ এর খসড়া তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবে দুই দেশ, যেমনটি আসলে আগে থেকে আলোচনা করা হচ্ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এ জায়গায় বাংলাদেশ থেকে বলে গিয়েছিলেন, একই সঙ্গে সেখানকার অর্থাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাতের আগে সেখানে যে বাংলাদেশি কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেছিলেন আসলে বিদেশি যে কর্মী রয়েছে, বিদেশে যে সমস্ত বাংলাদেশের প্রবাসী শ্রমিক রয়েছেন কিংবা কর্মী রয়েছেন, তাদের জন্য একটি কর্মী বান্ধব পরিবেশ তৈরি, সিন্ডিকেট ভেঙে দেওয়া, তাদের জন্য কম খরচে মালয়েশিয়া যাওয়া, দক্ষ জনবল তৈরি, এই সমস্ত বিষয় নিয়ে আসলে নানামুখী আলোচনার একটি আশ্বাস কিন্তু তিনি দিয়েছিলেন এবং সেই জায়গা থেকে তিনি সেটি করতে সক্ষম হয়েছেন। এবং আরও যে সমস্ত বিষয় এখানে উঠে এসেছে সেটা হচ্ছে প্রযুক্তি সহায়তা, হালাল অর্থনীতি এবং বিভিন্ন ইস্যুতে যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে পারস্পরিক সম্পর্কের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে পারস্পরিক সহযোগিতার জন্য দুই দেশের প্রধানমন্ত্রী একে অপরকে ধন্যবাদ জানিয়েছেন। এবং তাদের এই যে দ্বিপাক্ষিক আলোচনা এবং সেই দ্বিপাক্ষিক আলোচনার পর দুই দেশের যে যৌথ ব্রিফিং, সেই ব্রিফিংয়েও কিন্তু দুই দেশের প্রধানমন্ত্রী জিনিসটি স্পষ্ট করেছেন যে অতীতে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে সুসম্পর্ক বজায় ছিল, যা মাঝে কিন্তু কিছুটা শীতলতা তৈরি হয়েছিল এবং কর্মী স্থানান্তর কিংবা কর্মী নিয়োগের ব্যাপারে যে বাধাটি রয়েছে এবং যে বাধাটি ছিল এতদিন আসলে, সেগুলো এখন দূর করে এবং কর্মী বান্ধব একটি পরিবেশ তৈরির জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো আসলে উভয় দেশের পক্ষ থেকে নেওয়া হবে, এমন আশ্বাস কিন্তু দুই দেশের প্রধানমন্ত্রী দিয়েছেন। তো সেই বিষয়গুলো আসলে এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এছাড়া অন্য যে খবর রয়েছে সেটিতে যদি তাকাই, কয়েকদিন ধরে বেশ আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান, অর্থাৎ ওয়াশিংটন এবং তেহরানের মাঝে যে শান্তি আলোচনার মাঝে কিন্তু বেশ অগ্রগতি হয়েছে, এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। অর্থাৎ শিরোনামটি করা হয়েছে প্রথম দিনের আলোচনায় অগ্রগতি, ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা, সাময়িক প্রত্যাহার যুক্তরাষ্ট্রের, অর্থাৎ অগ্রগতি হয়েছে এমন একটি আশ্বাস দেওয়া হচ্ছে। এবং দীর্ঘ 12 ঘন্টার আলোচনা শেষে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের এই যে তেল বিক্রি, সেই তেল বিক্রির বিষয়ে আসলে একটি সুখবর আসলে দেয়া হচ্ছে। এছাড়া ফুটবল বিশ্বকাপ চলছে, যেমনটি আসলে আমরা বলছিলাম যে আর্জেন্টিনার ম্যাচ হয়েছে অস্ট্রিয়ার বিপক্ষে, সেই আর্জেন্টিনা ম্যাচে কিন্তু লিওনেল মেসির একক নৈপুণ্যে তিনি কিন্তু আসলে দলকে সেই কাঙ্ক্ষিত 3 পয়েন্ট এনে দেওয়ার মধ্য দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছেন। একই সঙ্গে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন শীর্ষস্থানে রয়েছেন মেসি, তার গোল সংখ্যা এখন 18। এ পর্যায়ে যদি আমরা অন্য আরেকটি দৈনিক দেখতে চাই, সেখানে দৈনিক সমকাল রয়েছে আমাদের কাছে। দৈনিক সমকালেও যেমনটি আসলে প্রথম আলোতে বলছিলাম, প্রথম শিরোনাম হিসেবে উঠে এসেছে মালয়েশিয়া সফর, প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর। এখানেও সেটির ব্যতিক্রম হয়নি এবং সেই সঙ্গে 5 দিনের চীন সফর শুরু হয়েছে প্রধানমন্ত্রীর, সেটিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এ পর্যায়ে যদি আমরা মেসির রেকর্ড অর্থাৎ নকআউটে আর্জেন্টিনা, এই শিরোনামে আর্জেন্টিনার যে বিশ্বকাপ যাত্রা সেটি উঠে এসেছে। তারই পাশাপাশি কিন্তু আজ যে রোনালদো মাঠে নামবেন, অর্থাৎ রোনালদোর পর্তুগাল রাত 11টায় যে মাঠে নামতে যাচ্ছে, সে বিষয়টিও তুলে ধরা হয়েছে। যেমনটি আসলে আশা করা হচ্ছিল আগের ম্যাচে মেসির 3 গোলের পর রোনালদো জ্বলে উঠবেন, তেমনটি কিন্তু আজকের ম্যাচ নিয়েও রোনালদোর ভক্ত যারা রয়েছেন কিংবা পর্তুগালের সমর্থক যারা রয়েছেন তারা স্বাভাবিকভাবেই চাইবেন রোনালদো জ্বলে উঠবেন এবং পর্তুগালকে এনে
দেবেন সেই জয়। তবে এর পাশাপাশি যদি আর কি কি খবর রয়েছে সেটি নিয়ে যদি কথা বলতে চাই, 6 জেলায় সেনা, 5 জেলায় বিজিবি মোতায়েন, অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে আজ প্রতিষ্ঠাবার্ষিকী এবং সেই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের কি কার্যক্রম থাকতে পারে, কিংবা তাদের যে ঝটিকা মিছিল হতে পারে কিনা, নৈরাজ্য সৃষ্টি হতে পারে কিনা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে শঙ্কা রয়েছে, সেই শঙ্কার জায়গা থেকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি বলেছেন সেনা মোতায়েন করা হয়েছে এবং সেনা মোতায়েনের পাশাপাশি 5 জেলায় কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। অর্থাৎ যেগুলো আসলে রেড জোন কিংবা বেশি ঝুঁকিপূর্ণ এলাকা, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কার্যক্রম কিংবা তাদের যে তৎপরতা, সেই তৎপরতা আসলে বন্ধ করা কিংবা প্রতিহত করার জন্য আসলে সেনা কিংবা বিজিবি মোতায়েনের যে চেষ্টা, সেই বিষয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। এছাড়া ইরান যুক্তরাষ্ট্র ইস্যুও কিন্তু এখানে এসেছে আলোচনায় অগ্রগতি, যেমনটি আসলে প্রথম আলোতেও বলছিলাম, এবং তেল বিক্রিতে কিছুটা ছাড় পেয়েছে ইরান। সেই সঙ্গে মুচলেকা দিয়ে সজীব অর্থাৎ এমপি পুত্র সজীব, যাকে কিনা চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছিল, নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে, তাকে কিন্তু মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এটি নিয়ে নানা প্রশ্ন উঠছে যে আসলে এমপি পুত্র দেখেই কি তার প্রতি এই আইনের ব্যত্যয় কিংবা ব্যতিক্রম ঘটেছে কিনা, এই বিষয় নিয়ে নানা প্রশ্ন উঠছে মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে। সে বিষয়ে একটি প্রতিবেদন এখানে এসেছে। সেই সঙ্গে যদি আমরা এই দৈনিক সমকালের পাশাপাশি যদি যুগান্তরে কি এসেছে সেটিও যদি আপনাদের জানাতে চাই, দৈনিক যুগান্তরে কিন্তু এখানে যদি পত্রিকায় কি কি এসেছে বলতে চাই, প্রথম পাতায় আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর শিরোনামে সেই মালয়েশিয়া সফরের বিষয়টি তুলে ধরা হয়েছে। অর্থাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বৈঠক, দ্বিপাক্ষিক বৈঠক, এবং সেই বৈঠকের পরবর্তী যে যৌথ ব্রিফিং, সেই ব্রিফিংয়ে কি কি বিষয় উঠে এসেছে সেই প্রতিবেদনটি, সেটি আসলে প্রতিবেদনে উঠে এসেছে। সেই সঙ্গে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, 6 জেলায় সেনা মোতায়েন, যেমনটি আসলে অন্যান্য পত্রিকাতেও বলা হচ্ছিল যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন যে সমস্ত অপতৎপরতা দলের পক্ষ থেকে হয়তো হওয়ার শঙ্কা রয়েছে, সেই শঙ্কার জায়গা থেকে আসলে সেনা মোতায়েনের পাশাপাশি বিজিবি মোতায়েনের যে বিষয়টি, সেটি নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। এ পর্যায়ে যদি আন্তর্জাতিক প্রসঙ্গে কি উঠে এসেছে সেটি যদি বলতে হয়, সেখানে স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র এবং ইরানের যে শান্তি আলোচনা, সেই শান্তি আলোচনা 60 দিন ব্যাপী শান্তি আলোচনার মাঝে প্রথম 12 ঘন্টার বৈঠক শেষে কিছুটা অগ্রগতি কিংবা আশার আলো দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা, কেননা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে আসলে ট্রাম্পের যে উক্তি, সেই উক্তিকে ঘিরে আসলে আবার একটি শঙ্কার জায়গাও কিন্তু তৈরি হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আসলে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার শিরোনামে যুক্তরাষ্ট্র এবং ইরান ইস্যুতে একটি প্রতিবেদন। এছাড়া স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা ম্যাচ ছিল বিশ্বকাপে, সেটি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। অর্থাৎ পেনাল্টি মিস থেকে ইতিহাসের চূড়ায়, প্রথম পেনাল্টি মিস করার পরে যেমন একটি শঙ্কা তৈরি হয়েছিল যে 2018 সালে আইসল্যান্ডের বিপক্ষের সেই পেনাল্টি মিস নাকি 2022-এর পোল্যান্ডের বিপক্ষে সেই পেনাল্টি মিস, কোন পেনাল্টি মিসের আসলে প্রতিফলন এখানে ঘটতে যাচ্ছে। তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে কিন্তু মেসির একক নৈপুণ্যে আবারও আর্জেন্টিনা ম্যাচটি জিতে যায় এবং 3 পয়েন্ট নিয়ে কিন্তু নকআউট পর্বে নিশ্চিতভাবেই উঠে যায়। সেই সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। এ পর্যায়ে যদি দৈনিক আমার দেশের দিকে আমরা যেতে চাই, দৈনিক আমার দেশ পত্রিকায় প্রথম পাতায় কি কি উঠে এসেছে সেই বিষয়টি নিয়ে যদি কথা বলতে হয়, প্রথম পাতার প্রথম শিরোনামে কিন্তু তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ারের, অর্থাৎ সেই মালয়েশিয়া সফর প্রসঙ্গ এবং সেই সঙ্গে চীন সফরের যে বিষয়টি সেটি নিয়ে কথা রয়েছে। প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে আশাবাদ বনাম বাস্তবতার জটিল সমীকরণে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন এখানে উঠে এসেছে। অর্থাৎ যে সমস্ত আশার বাণী দুই দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছে, সেই আশার বাণীগুলো বাস্তবে রূপ নিতে কিংবা বাস্তবায়নের পথে আসলে কি কি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বাংলাদেশকে, এবং সেই চ্যালেঞ্জ উতরে গেলে কি কি সুবিধা পাওয়া যাবে, সবকিছু নিয়ে কিন্তু একটি প্রতিবেদন এখানে রয়েছে। এছাড়া আর যে প্রতিবেদন রয়েছে সেটিতে যেমনটি আসলে অন্যান্য পত্রিকাতেও বলা হচ্ছে, আমরাও খবরে বলছিলাম, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার শঙ্কা, ঢাকা সহ 6 জেলায় সেনা মোতায়েন, সতর্ক পুলিশ। অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে অপতৎপরতার একটি সংখ্যা রয়েছে, সেই সংখ্যার জায়গা থেকে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনা মোতায়েন করা এবং তাদের যে তৎপর অবস্থান, সেই তৎপর অবস্থান থেকে দেশের যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে সংখ্যার জায়গাগুলো রয়েছে, সেগুলোকে মোকাবিলা করার জন্যই কিন্তু এই পদক্ষেপ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো এই বিষয়টি ছিল আসলে এই পত্রিকায় এই শিরোনামে। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের বিষয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। কিয়ার স্টারমার পদত্যাগের বিষয়ে যেমনটি আসলে খবরে আমরা বলছিলাম যে কিয়ার স্টারমার যিনি কিনা আসলে
তার ক্ষমতার একটি পালাবদলের শঙ্কা রয়েছে এবং সেই জায়গা থেকে তার পদত্যাগের ঘোষণা গতকালই আসতে যাচ্ছিল এমন একটি কথা বলা হচ্ছিল এবং সেই জায়গায় কিন্তু তিনি পদত্যাগ করেছেন এবং আগামী সেপ্টেম্বরে নতুন নেতা নির্বাচন হবে, অর্থাৎ ব্রেক্সিট পরবর্তী এক দশকে যুক্তরাজ্যের যে 6 প্রধানমন্ত্রী পালাবদল হলো সে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য পত্রিকার মতো এখানেও আর্জেন্টিনার জয় এবং এমপি পুত্রকে যে মোচলিকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া এই বিষয়টি নিয়ে কিন্তু এখানেও একটি প্রতিবেদন করা হয়েছে। তো মোটামুটি এই ছিল আজকের দৈনিকগুলোতে আমাদের কাছে কি কি শিরোনাম ছিল সেগুলো। তো এই পর্যায়ে আমরা যেমনটি আসলে বলছিলাম যে দৈনিক পত্রিকাগুলোতে যে খবরাখবরগুলো উঠে আসছে এবং আমরাও প্রতিনিয়ত আপনাদের যে খবরাখবরগুলো জানাচ্ছি সেই নিয়ে ছিল আমাদের এই নিয়মিত আয়োজন।